কখনোই মুসলমানরা বন্দে মাতারাম গাইবে না, আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। এটা জানতে হবে আমাদের। কারণ হচ্ছে বন্দনা করা, মাতারাম অর্থাৎ এই ভারতের মাটিকে বন্দনা করা। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। সেই জায়গায় দাঁড়িয়ে সরকার এটা চাপিয়ে দিতে পারে না। যদি এটা চাপিয়ে চাচা, বন্দে মাতরম শুধু 4 অক্ষরের গান নয়, এটা একটা এমন জাতীয় মন্ত্র যে 200 বছরের রাজত্বকে শিকড় থেকে উপড়ে ফেলেছিল। এমন একটা ঝড় ছিল এই বন্দে মাতরম। তো তখন যারা হিন্দু, মুসলিম, শিখ ছিলেন, তারা এই মন্ত্রকেই কিন্তু আঁকড়ে ধরেছিলেন দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য। আর যেই মন্ত্রের দ্বারা, যেই বন্দনা দ্বারা আমার দেশের মাটিকে বন্দনা করা হচ্ছে, নমস্কার জানানো হচ্ছে, সেই বন্দনা করতে কোন ধর্মে আঘাত লাগে আমি জানি না। এবার ব্যাপারটা হলো, যে দেশে থাকছেন সে দেশের সংস্কৃতিকে মানবেন না। প্রত্যেকটা দেশেরই নিজস্ব সংস্কৃতি থাকে, তো সবাই নিজের দেশের কালচারটাকে কিন্তু মানে। আর আপনারা কেন এদেশে থাকবেন, এদেশের যে সংস্কৃতি আছে সেটাকে মানবেন না? আমার তো মনে হয় আমি যে দেশে থাকছি, যেই মাটিতে আমি জন্মেছি, সেই মাটি আমার মায়ের সমান, তো তাকে আমি বন্দনা করব না? সেই মাটির বন্দনাতে কিসের ধর্মের ভাবাবেগে এত আঘাত লাগে? আমার তো বোঝার বাইরে এটা। যদি আপনাদের একান্তই বন্দে মাতরম গাইতে ইচ্ছা না করেন, তাহলে আপনাদের জন্য পাকিস্তান আর বাংলাদেশ খোলা আছে। 57খানা দেশ আপনাদের খোলা আছে, যেতে পারেন তো। যেই দেশে থাকছেন, খাচ্ছেন, সেই দেশের সংস্কৃতি তো ধর্মের আগে, ধর্মের থেকেও তো বড় দেশ।